এবার রমজানে আমদানি পণ্যের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। সরকারের হিসেবে চিনি, সয়াবিন তেল, ডাল, ছোলা, মটর সহ প্রায় 9টি পণ্যের গড়ে প্রবৃদ্ধি হয়েছে 39%। এর মধ্যে ছোলা ও মটর ডালের আমদানি ও মজুদ অতীতের রেকর্ড ছাড়িয়েছে। ফলে কেবল অসাধু ব্যবসায়ী নিয়ন্ত্রণ করা গেলেই এবার স্বস্তি ফিরবে সাধারণ ক্রেতাদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রমজানকে ঘিরে গেল বছর অক্টোবর থেকেই সরকার উদ্যোগ নেয় নিত্যপণ্য আমদানির। 11 নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক 11 ধরনের পণ্য আমদানিতে বিলম্বে মূল্য পরিশোধের অনুমতি দেয়, যা 31 মার্চ পর্যন্ত বহাল থাকে। এমনকি 6 নভেম্বর বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শূন্য মার্জিনেও এইসব পণ্য এলসি করা যাবে। এত সব পদক্ষেপের সুফল হিসেবে রমজানের আগে নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যে কোনো ঘাটতি নেই, উল্টো কোনোটি অতীতের রেকর্ড ছাড়িয়েছে। এই প্রথম কোনো সরকার দায়িত্ব গ্রহণ করার মাত্র মাস দুয়েকের মধ্যেই রমজান এবং বর্তমান মজুদ ব্যবস্থা, আগামী দিনের কি ঘটনা ঘটবে, সরকারের উপদেষ্টা মহোদয় এই বিষয়টি যথেষ্ট দরদের সাথে এটা দেখেছেন। কিন্তু পক্ষান্তরে হয়েছে কি, যে এই কাজটি যারা করবে সরকারের অন্যান্য টিমের সদস্য, মন্ত্রণালয়, অধিদপ্তর অফিস, সেইখানে সরকারের চাওয়া পাওয়ার সাথে তাদের আন্তরিকতা আমরা মিলাতে পারিনি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চিনি আমদানি হয়েছে 4,54,034 টন। এটি আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 20% বেশি। এই সময় সয়াবিন তেল আমদানি 34% বেড়ে দাঁড়িয়েছে 5,98,252 টন। ডাল জাতীয় পণ্য আমদানি বেড়েছে 44%। ছোলা আমদানি হয়েছে 97,055 টন, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 64% বেশি। খেজুর আমদানি 2% বেড়ে হয়েছে 14,420 টন। এ সময় সর্বোচ্চ 85% আমদানি বেড়েছে মটর ডালের। এই পণ্যটি আমদানি হয়েছে 2,02,845 টন। আমদানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। উই ডোন্ট হ্যাভ স্ট্যাটিস্টিক্স। আমাদের কতটুকু পণ্য আছে আর কতটুকু পণ্য আমদানি করতে হবে, সেই স্ট্যাটিস্টিক্সের অভাবে কিন্তু আমরা মাঠ পর্যায়ে পণ্যের মূল্য নির্ধারণ করতে পারি না, ফার্মারদেরকে হেল্প করতে পারি না এবং ভোক্তাদেরকেও উপকার দিতে পারি না। যে আপনি ধরেন বিভিন্ন সয়াবিন তেল আনতেছে, সয়াবিন তেলে কারা কতটুকু আমদানি করছে, সেই টোটাল রিপোর্টটা যদি থাকতো, বাজারজাত কত দামে করতেছে, এটার সাথে প্যাকেজ করে সয়াবিন তেল বন্ধ করার ব্যাপারে যদি পদক্ষেপ নিতে পারতো, তাহলে কিন্তু আসলে ভোক্তাদের যে সমস্যাটা হতো না। এবছর দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হওয়ার পরও এই 4 মাসে পণ্যটি আমদানি 2% বেড়ে দাঁড়িয়েছে 2,80,611 টন। রসুন আমদানি 20% বেড়ে হয়েছে 61,381 টন। আদার আমদানি 56% বেড়ে হয়েছে 52,515 টন। ফলে বাজার কারসাজিদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া গেলে এবার রমজানের স্বস্তিতে থাকবে সাধারণ ভোক্তা। যদি নতুন করে সরকার ভ্যাট বা অন্যান্য শুল্ক যদি আরোপ না করে, আর এই রাস্তাঘাটে যে চাঁদাবাজি বা সাপ্লাই চেনে কোনো যদি জটিলতা তৈরি না হয়, তো রমজানে বড় রকমের কোনো মানে সংকট তৈরি হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। প্রাইস হাইক হবে, এই প্রাইস হাইকটা হবে আমাদের মধ্যস্বত্বভোগী এবং ব্যবসায়ীদের কারণে। কনজাম্পশন যখন বেশি, তারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দিবে। বাট আমি বলবো এই এলসিগুলো করা কিন্তু প্রায় 4-5 মাস আগে। পণ্য আসলে সেটা বাজারজাত হবে। তো আমাদের যারা ব্যবসায়ী আছে, এই মাসে লাভের কথা কম চিন্তা করে ভোক্তারা বা আমাদের দেশে যারা মানুষ আছে, তারা যেন কম দামে পণ্য কিনতে পারে, সেটার দিকে ফোকাস থাকা উচিত। আমদানিকারকরা বলছেন, নিত্যপণ্য আমদানিতে এবার সরকার যথেষ্ট উদার ছিলেন, তবে বিভিন্ন নিয়মের বেড়াজালে সংকট তৈরি করেছেন সরকারের কিছু সংশ্লিষ্ট অধিদপ্তর। রিয়াজ সেজান, 71, ঢাকা।